কিন্তু যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, কিন্তু যারা মুশরিক, তাদের ব্যাপারে কোন সাহাবায়ে তাদেরকে আল্লাহ তাআলা কোনো মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। সূরা আলে ইমরান 91 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, নিশ্চয়ই যারা কাফের এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, নিশ্চয়ই যারা কাফের এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফালা ইয়াকবালু মিন আহাদিহিম মিনহুল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি, তাদের নিকট হতে যদি তামাম দুনিয়া ব্যাপী স্বর্ণের বিনিময় আল্লাহ তাআলাকে দেওয়া হয়, আয় আল্লাহ তামাম দুনিয়া পরিমাণ আপনাকে স্বর্ণ দান করলাম, দিয়ে দিলাম, আপনি এই ব্যক্তিটাকে কি করে দেন? মাফ করে দেন। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মাফ করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? যারা মুশরিক, যারা কাফের, এদেরকে দুনিয়া অনুযায়ী স্বর্ণ আল্লাহ তাআলার কাছে দুশ্চরণী। কি বলেন? বাংলাদেশে বা বিশ্বের মধ্যে যত বড় খুনি হোক না কেন, যদি জজ ম্যাজিস্ট্রেট তাদেরকে যদি কিছু টেবিলে পিস্তা দিয়ে দেন, আগে তো ভোটটা দিতে হবে, পিস্তা দেন নাকি বলেন? হাদি হত্যার বিচার এখনো হয়েছে? ধরেই নাই, আর টকপকে যুবককে হত্যা করে ফেললো, তার বিচার নাই। বাংলাদেশে বিচার মনে আছে, বলেন সামনে কি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। তাহলে দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে ঘুষ চলে, টেবিলের উপর দেয় অথবা পিস্তা দেয়, ঘুষ দিয়ে বাঁচা যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেছে ফালা ইয়াকবালু মিন আহাদিহিম মিনহুল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি, অর্থাৎ একজন ব্যক্তিকে মাফ করার জন্য যদি গোটা পৃথিবীর পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার কাছে দেওয়া হয়, ফালা ইয়াকবালু মিন আহাদিহিম মিনহুল আরদ, তাদের পক্ষ থেকে কোনো কিছুই কি করা হবে না, গ্রহণ করা হবে না, তাদেরকে মাফ করা হবে না, বরঞ্চ তাদের জন্য রয়েছে ভয়ানক আযাব এবং তাদের সাহায্যকারীও থাকবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই তিনটা হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? এনেছিলেন। তো তিনি বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন, মসজিদুল হারামে চলে আসলেন, বাইতুল্লাহ শরীফে। এরপর তিনি বললেন, যারা মুশরিক কাফের ছিল তারা তো চিৎকারই করতেছে, আরে এই সময়ের মধ্যে তুমি আল্লাহ তাআলার কাছে গেলা, তুমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করে আসলা, এটা তো আমাদের কিনা বিশ্বাস হচ্ছে না। তারা চিৎকারই করতেছে। তো লম্বা আলোচনা, প্রতিমধ্যে অনেক কি কাফেরার সাথে সাক্ষাৎ হয়েছে কুরাইশদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে এই কয়েকদিনের মধ্যে তারা চলে আসবে, এই কাফেরাতে ওটা হারিয়ে গিয়েছে, এর রং ছিল, সবকিছু বলে দিচ্ছে। আবার কিছু আছে যে মানে অন্যরকম, তারা বলতেছে মুহাম্মদ, আচ্ছা ঠিক আছে, তুমি যেরকম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত সফর করেছো, তাহলে বাইতুল মুকাদ্দাসের মসজিদুল আকসার দরজা জানালা খুঁটি কয়টা পিলার বলো তো দেখি। এবার দেখেন, আপনারা যদি মেহমানবাড়িতে যান, ওই মেহমানবাড়িতে গিয়ে কি আমাদের ঘরের পিলার গণেন, জানালা গণেন, কি বলেন, গণেন নাকি এগুলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কাজে মসজিদুল আকসার দরজা জানালা খুঁটি এগুলো তো গণনা করার জন্য যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুক্ষণ মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম মসজিদুল আকসার সামনে এনে ধরে দিলেন। সুবহানাল্লাহ। তিনি গনে গনে তাদের প্রশ্নের কি করলেন? উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে তারপরে তারা বলতেছে এইগুলো জাদুকরি, নাউজুবিল্লাহ। তারপরে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে, বলতেছে আবু বকর, তোমার বন্ধু নাকি রাতের এই অল্প সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করে চলে আসছে, আবার আল্লাহ তাআলার কাছেও গিয়েছিল, এটা কোন ধরনের কথা? তুমি কি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে বলেছে? বলে মুহাম্মদ তোমার বন্ধু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে তাইলে ঠিকই আছে। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কি নাই, কোনো বানোয়াট নাই, সত্য। আর এটা তো সামান্য ব্যাপার। রাত্রি কি অংশ সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করেছেন। তোমরা কি এটা জানো না যেখানে আসমান থেকে মুহূর্তের মধ্যে ওহী আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ। আসমান থেকে কি আসে? ওহী আসে। এটা তো আরো আজিবকারী। আর মুহূর্তের মধ্যে মসজিদুল আকসায় যাওয়া, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুহূর্তের ব্যাপারই নাই। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আলোচনা এখানেই শেষ। তো আপনাদের প্রতি আমি আবদার রাখতেছি যে এটাই, যে আমরা রাসূলের উম্মত হিসেবে
করি নিজেকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা এনেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেগুলো আমল করা আমাদের পক্ষে কি হয় না, সম্ভব হয় না। 50 ওয়াক্ত নামাজ তো আমরা পড়তে পারতামই না, আসলে 5 ওয়াক্তই পড়ি না। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবেন না, শিরক করবেন না, কুফরি করবেন না, বিদআতি কর্মকাণ্ড করবেন না। যদি না করেন তাহলে আল্লাহ তাআলার কাছে কি পাওয়া যাবে? ক্ষমা পাওয়া যাবে।